हे फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करब तोमरा सबाई भीषण भालो आछो। और सामनेई पुजो चले आसलो तो पुजोर जोन्नो किन्तु सबाई प्रिपारेशन निये स्टार्ट करे दिएछो। जारा चाइछिले लंग हेयारे कि काट करबे तादेर जोन्नो किन्तु आजकेर हेयार काट टिउटोरियालटा किन्तु खूब उपकारी होबे। आर जेटा बलार सेटा होच्छे हालका ओয়েভি हेयारे এই কাটিংটা खूब भालो जाबे। যারা ভাবো আমাদের হেয়ার কার্লি আমাদের হেয়ার ওয়েভি কোনো কাটিং ভালো লাগবে না তাদেরকে বলবো তোমরা এই লং ফেদার স্টেপ কাটটা একবার করেই দেখতে পারো। আর যাদের স্যালনে বা পার্লারে এখন সবাই আসছে নিউ হেয়ার কাট লুক নিতে তাদেরকে বলবো তোমাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা খুব উপকারী হতে চলেছে। তো চলো আমরা স্টার্ট করে দিয়েছি কাটিংটা। এর মধ্যে আমরা যেটা করেছি সেকশন করে নিয়েছি। কাটিং এর সেকশন করে নেওয়ার পরে তোমরা ভিডিওর ভিতরে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে কটা সেকশন করেছি। ফ্রন্ট সেকশনে করে নিয়েছি আমি ইয়ার টু ইয়ার সেকশন করেছি এবং ব্যাক সাইডে যে সেকশনটা করেছি সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সেকশন করার পরে ফার্স্টেই আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ওয়ান লেন্থ হেয়ার কাট করছি। তো ওয়ান লেন্থের জন্য আমি 0 ডিগ্রি অ্যাপ্লাই করছি। 0 ডিগ্রি কাটিং করার পরে আমি কিন্তু তখন ক্লায়েন্টকে দেখিয়ে নিয়েছিলাম সে হেয়ার লেন্থটা কতটা রাখবে, সেই অনুযায়ী কিন্তু আজকে আমি ওয়ান লেন্থ কাটিংটা করে নিয়েছি। এরপরে দেখো কতগুলো ডিগ্রি অ্যাপ্লাই করব সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে তাহলে বুঝতে পারবে। আর কাটিং করার সময় সব সময় যদি অত ডিগ্রি মুখস্থ করতে হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তাই টেকনিকটা তোমরা ফলো করো, খুব সহজ এবং খুব ইজি টেকনিকে তোমরা কি করে লং ফেদার স্টেপ কাট করবে সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। নিচে ওয়ান লেন্থ কাটিং করার পরে ওপরের সেকশন থেকে কিছুটা হেয়ার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে সেটা 3টে সেকশনে ভাগ করে নিয়েছি এবং সেটাতে কিন্তু আমি কাটিং করেছি তেরসা করে। কাটিং করার পরে সেখানে তোমরা চাইলে পয়েন্ট কাট দিতেই পারো, আর পয়েন্ট কাট না দিলেও কিন্তু চলবে। পয়েন্ট কাট দিলে পরে কাটিংটা খুব ভালো ভিজিবল হয়। আমি কখনো কখনো কাটিং কমপ্লিট করার পরেও কিন্তু সব হেয়ার নিয়ে একসাথে পয়েন্ট কাট দিয়ে থাকি। তো এখানে দেখো সেকেন্ড সেকশনের কাটিংও কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ওপর থেকে হেয়ারটা নামিয়ে নেব। হেয়ারটা নামিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে কাটিংটা আজকে ডান করব। ওপর থেকে হেয়ারটা আমি পুরোটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে ট্যাঙ্গেল ফ্রি করছি। ট্যাঙ্গেল ফ্রি করার পরে কিন্তু আমরা কাটিংটা করছি। তো ট্যাঙ্গেল ফ্রি করে নেওয়ার পরে এটাকে আমি 3 ভাগে ডিভাইড করব। 3 ভাগে ডিভাইড করে আমি কিন্তু এখানে কাটিংটা ডান করব। ফার্স্ট ডিগ্রিটা তোমরা দেখতেই পেরেছো। এরপর আমি এই ডিগ্রিটা পুরো ওপরে তুলে নিয়েছি, হেয়ারের একদম হাই করে নিয়েছি। হাই করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে কাটিং করেছি। এখানে হাই করে কাটিং করার একটাই অর্থ আমাদের স্টেপগুলো যাতে আরেকটু ওপরের দিকে ওঠে। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে আমাদের হেয়ারটা যেন আজকে কিছুতেই ছোট না হয়, কারণ আমাদের ক্লায়েন্টের ডিমান্ড ছিল হেয়ার লেন্থ যেন মেনটেন হয়। তো সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা কাটিং করছি। তো চলো একদম লাস্টের ভাগের একটা সেকশন কাটিং করা হয়ে গেছে, চলে এসেছি আমি সেকেন্ড সেকশনে। তো সেকেন্ড সেকশনের কাটিং করার পরেও কিন্তু আমাদের রিচেক করতে হবে। যে কোনো কাটিং করার পরে তোমাদেরকে বারবার রিচেক করতে হবে। রিচেক যদি না করো তাহলে কিন্তু তোমাদের কাটিং পারফেক্ট আসবে না এবং ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে তোমাদেরকে অবশ্যই। যদি কখনো দেখো হেয়ারে প্রচণ্ড পরিমাণে জট পড়েছে তোমরা চাইলে হেয়ারটা ভেজানোর পরে হালকা কিন্তু সিরাম ইউজ করে নিতে পারো। আমি বরাবরই স্ট্রিক্স প্রফেশনালের সিরামটা ইউজ করে থাকি। তো দেখো দুটো সেকশনে কাটিং কমপ্লিট হয়ে গেছে আর একটা সেকশন কাটিং কিন্তু বাকি রয়েছে। সেই সেকশনটাও আমি নিয়ে নিয়েছি। নিয়ে কাটিং করার পরে আমি খুব সুন্দর করে এখানে পয়েন্ট কাট করে দিচ্ছি। পয়েন্ট কাট করার পরেই আমি এখানে কাটিংটা ডান করব। তো এরপরে এটা আমি তুলে নিয়েছি ওপরে তুলে নেওয়ার পরে এটাও কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। কাটিং করার পরে এটাকেও নামিয়ে দেবো। তো তোমরা যারা চাইছো পুজোতে নিজেদের হেয়ার লুক চেঞ্জ করতে তোমরা কিন্তু এই হেয়ার কাটটা অবশ্যই করতে পারো। আর যারা স্যালন ওনাররা আছো তোমরা তোমাদের ক্লায়েন্টের ওপর এই কাটিংটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। দেখতে পাচ্ছ উইদাউট ব্লো ড্রাই কত সুন্দর এসছে আজকে আমাদের ফেদার স্টেপ হেয়ার কাটটা। এরপরে আমি চলে এসেছি ফ্রন্ট সেকশনে। ফ্রন্ট সেকশনে আসার পরে আমি এখানে লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েটের জন্য প্রথমেই আমাদের যে কাজটা খুব জরুরি সেটা হচ্ছে এই সেকশন করে গাইডলাইন ক্রিয়েট করতে হবে। আমি সবসময় ইজি ওয়েতে লেয়ারটা ক্রিয়েট করি, তার কারণ খুব সুবিধা হয় কাটিং করতে এবং অপোজিট সাইডে যে রয়েছে তাদেরকেও বোঝাতে। তো আমি ওপর থেকে হেয়ারটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এখানে এ সেকশন ক্রিয়েট করে নিচ্ছি। এ সেকশন ক্রিয়েট করার পরে আমি এখানে কিন্তু কাটিংটা ডান করব। আর তোমরা যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখছো তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আর এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু হেল্প হয় প্লিজ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও যাতে ভবিষ্যতে আমাদের ভিডিও করতে অনেক সুবিধা হয়। আর
জানোই একটা ভিডিও করতে কতটা পরিশ্রম হয়। তোমরা যদি একটা লাইক করো তাহলে আমাদের কাজ করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। তো ফ্রন্ট লেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পুরো হেয়ারটা নিয়ে নিয়েছি। আমি এখানে যেহেতু সামনে পুজো, তো কাজের একটু চাপ রয়েছে, সেই কারণে খুব চটজলদি কী করে হেয়ার ড্রায়ার সেট করবে সেই টেকনিকটা অ্যাপ্লাই করে কিন্তু আমি সেটিং করে নিয়েছি। তো চলো, ফাইনাল হেয়ার কাটিং ডান হয়ে গেছে। কেমন লাগছে আজকের এই হেয়ার কাটিংটা তোমরা কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না। আর যেটা বলছি সেটা হচ্ছে হালকা ওয়েভি হেয়ারে এই কাটিংটা কিন্তু খুব সুন্দর লাগবে। তবে হ্যাঁ, স্ট্রেট হেয়ারে এই কাটিংটা না করাই ভালো, কারণ স্ট্রেট হেয়ারে কিন্তু কাটিংটা এত সুন্দর ফুটবে না। তোমরা দেখতেই পারলে কাটিংটা আমরা কেমন টেকনিক অ্যাপ্লাই করে কমপ্লিট করলাম। এরপরে আমরা তোমাদের সাথে শেয়ার করব ফ্রন্ট সেকশনটা কিভাবে কাটবো, ফ্রন্ট সেকশনের লুকটা কেমন এসেছে। তো তোমরা দেখতেই পারছো ফ্রন্ট সেকশনের লুকটা কেমন এসেছে। তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো আজকে আমাদের এই হেয়ার কাটিংটা। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। তো চলো, আজকের জন্য এইটুকুই। তোমাদের সবাইকে আজকের জন্য এইটুকু দেখিয়েই আমি টাটা করব। আর আগামী দিনে তোমাদের সাথে আবারও কোনো নিউ হেয়ার কাটের টেকনিক নিশ্চয়ই শেয়ার করব। আজকে যে তোমরা দেখলে ফেদার স্টেপ হেয়ার কাটটা, এটা টোটালি নিউ টেকনিক ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।